জানেন কি আপনার জীবনে ভালো সময় আসার আগে এই 7টি সংকেত দেন ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে ভগবানের দেওয়া সংকেতের কথা গীতায় উল্লেখ করা আছে। ভগবান শ্রীকৃষ্ণের এই 7টি সংকেতে মেলে উত্তর। এছাড়াও এই সংকেতগুলি পেলে ভাববেন ঈশ্বর আপনার সঙ্গে সবসময় রয়েছে। সময় বড় কঠিন, আজ যে রাজা সময়ের নিয়মে কাল সে ফকির। শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ্ গীতায় সময় নিয়ে যে পরামর্শ দিয়েছে সেগুলি হলো, 1 নম্বর হলো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময়ই ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ আসবে, জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবে। এমনই ইঙ্গিত দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। পশু পাখিদের থেকেও সেই সংকেতগুলো অনেক সময় পাওয়া যায়, কিন্তু আমাদের অজ্ঞতার কারণ সেই সংকেতগুলো বোঝা হয়তো অসম্ভব হয়। 2 নম্বর, শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে বৈকুণ্ঠ ধাম গিয়েছিলেন। সেখানে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ এবং দুঃখের ইঙ্গিত কীভাবে বোঝা যাবে। ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়, অর্থাৎ এই সময়ের মধ্যে তিনি ভগবানকে দেখেন, তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যায় এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করবে। কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিয়ে সেই ফুলটি যদি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে স্বয়ং ঈশ্বর আশীর্বাদ করছে এবং এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন। যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন তাহলে এর অর্থ হলো এই ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছেন। এই সময়ে সবার মনের ইচ্ছা পূরণ হয়। এরকমও মানা হয় যে ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পায়, তাহলে তার অর্থ হলো যে ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছে যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন, কিভাবে এই সম্পর্কিত সমস্যা সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না। যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন ওই ব্যক্তির বাড়িতে পয়সা দিয়ে যায় তাহলে ধরে নিতে হবে ওই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধনসম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ ধনসম্পত্তি ও সম্পর্কিত সংকেতের বিষয় আরও একটি কথা বলেন। যদি কোনো ব্যক্তির খরচ বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি হঠাৎ করে যদি দেখে পয়সা জমিয়ে রাখতে পারছে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। 7 নম্বর, কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে যে আগামী দিনে আপনার ভালো সময় আসতে চলেছে। আপনিও যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই যাওয়ার আগে রাধে রাধে বলবেন।